নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাগজি লেবুর আচার। তো আমি তেলের আচারটাই করব, সেই জন্য বাগানে চলে এসেছি আর আমি লেবুগুলো তুলে নেব। তো তোমরা সাথে থাকো। এই দেখো বন্ধুরা, আমাদের কাগজি লেবু বা পাতি লেবু গাছ। তো পাতি লেবুগুলো সব হয়ে গেছে, অনেক লেবু পেকেও যাচ্ছে। তো আমি বেশ ডাসা ডাসা মতো পাতিলেবুগুলো তুলে নেব। তো বন্ধুরা, কারা কারা পাতিলেবুর আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো বন্ধুরা, তুলে নিলাম। তো বন্ধুরা, বাগান থেকে এই যে সুন্দর সুন্দর সবুজ সবুজ কাগজি লেবু তুলে নিয়ে এসেছি আর এখন আমি আচারটা বানাবো। তো ভালোভাবে আমি জল দিয়ে লেবুগুলো ধুয়ে নিচ্ছি প্রথমে। বন্ধুরা, লেবুগুলো তুলে পরে আমি একটু জল গরম হতে দিয়ে দিয়েছি আর এটাতে আমি লবণ দিয়ে দেব আর তার মধ্যে লেবুগুলো ডুবিয়ে দেব। আর লেবুগুলো একটু গরম জলে ডুবিয়ে দিলে উপরে যে খোসাটা থাকে না, একটু তেতো তেতো লাগে, সেটা আর লাগবে না। তো সেই জন্য আমি জলটা গরম হতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই গরম জলের মধ্যে 2 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি এই লেবুগুলো দিয়ে দিচ্ছি। আর একটুক্ষণ আমি আধ ঘন্টা রাখবো, এই গরম জলে ডুবিয়ে রাখবো লেবুগুলো। তাহলে লেবুর গায়ে যে তেতো টাইপের খোসাটা লাগে না, সেটা আর লাগবে না। আচারটা বানানোর জন্য মশলা লাগবে এই যে 8-10টার মতো শুকনো লঙ্কা আর 2 চামচ সর্ষে আর 1 চামচ জিরে, গোটা জিরে আর 1 চামচ মেথি পানমরি। তো এগুলো আমি এখন একটু কড়াইয়ে তেল ছাড়া নেড়ে নেব, মানে একটু ভেজে নেব, তারপর আমি গুঁড়ো করে নেব। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আর আমি একসাথে সব মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি।
হ্যাঁ, গন্ধ বেরিয়ে এসেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এটা একটু শিলনোড়াতে বেটে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে। নামিয়ে নিচ্ছে। গুঁড়ো করে নিচ্ছি। পুরো মিহি করে গুঁড়বো না, হাফ গুঁড়ো করবো। তো মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। তেল গরম হতে দিয়ে দিচ্ছি। হালকা তেলটা গরম করব, তারপরে আবার তেলটা ঠান্ডা হতে দিতে হবে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হতে অপেক্ষা করি। বন্ধুরা, লেবুটা এইরকম কালার হয়ে গেছে, তো এটা আমি জলটা ফেলে দিচ্ছি। আর একটা গামছা নিয়েছি, এটা কিন্তু অবশ্যই পরিষ্কার গামছা, আর এর গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে, সেই জন্য জলটা যাতে শুকিয়ে যায়, সেই জন্য এই গামছাটা নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, লেবুর গায়ে এক ফোঁটা এখন জল নেই। এবার আমি লেবুগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, লেবুগুলো কিন্তু কাটার একটা পদ্ধতি আছে। এই যে মধ্যখানে শিরাটা একটু কেটে ফেলে দিতে হবে। বন্ধুরা, সব লেবুগুলো আমার কাটা হয়ে গেল। এবারে আমি মশলাগুলো দিয়ে মেখে নেব। বন্ধুরা, লেবুতে যেহেতু টক, সেই জন্য লবণের পরিমাণটা বেশি লাগবে। আমি হাতের মাপে দিচ্ছি।
2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো জলগুলো গায়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়েছি, আর একটু একটু গা চিড়ে নিচ্ছি। আর সবশেষে দিতে হবে এই যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মাখছি। বন্ধুরা কি সুন্দর কালারটা। এবার আমি তেল দেব। তো তেলটা যেহেতু গরম আছে একটু ঠান্ডা হতে দেব। বন্ধুরা আচার রাখার জন্য অবশ্যই কাচের জার নিতে হবে। তো আমি কাচের জার নিয়েছি, আর আমি তেলটা তো গরম করে নিয়েছি, তো মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। এবারে এই যে সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা আমার আচার রেডি। এবার আমি কাচের জার নিয়েছি আচারটা রাখার জন্য। এই যে কাচের জারের মধ্যে আচারটা রেখে দেবো। কালারটা যে হয়েছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো বন্ধুরা কারা কারা পাতিলেবুর আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই আচারটা আমি 15 দিন রোদ্রে দিলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আর এই বর্ষাকালে না আমাদের গাছে প্রচুর পাতিলেবু ধরে। তো এইভাবে কিন্তু আমি সারা বছর সংরক্ষণ করে রাখি। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা ভিডিওটা দেখবে, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়, অনেকটা পরিশ্রম করে, আর আমরা সবসময় চাই সাকসেসফুল। তো বন্ধুরা কেমন হয়েছে আচারটা কমেন্টে অবশ্যই বলবে।